হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা খুশির ব্লগ বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমরা আজকে যাচ্ছি টিভি আনতে। আমি আর বাবা যাব টিভি আনতে। তো আমাদের এখানে এই যে একটা টিভি রাখা ছিল, তখন আমরা ছোট ছিলাম, মানে আমি আমার ভাই ছোট ছিলাম, তখন আমার মা বাবা কেনে টিভিটা। তো সেই টিভিটা বেশ কয়েকদিন হলো খারাপ হয়ে গেছে, তো সেটা সারাই করিনি, ভাবছি একটা নতুন টিভি কিনবো। আর ভাই একটা না ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল একটা টিভি। যেহেতু এখানে এই জায়গাটা ছোট, তো খুব একটা বেশি বড় তো আটবে না, আর আমাদের জায়গাটাও মানে একদমই ছোট। ঘরগুলো মানে ভাইয়ের ঘরে আমার অনেক জিনিসপত্র রয়েছে, আমাদের অনেক মানে ঘরগুলোতে প্রচুর বোঝাই জিনিসপত্র, এরকম আরেকটা ঘরেও এরকম একটা ওয়ার্ড্রপ রাখা রয়েছে। সো জায়গাটা একদমই ছোট, তার জন্য একটা এখন আপাতত ছোটোখাটো টিভি আনার চেষ্টা করছি। আর সেটা হচ্ছে আমার ভাই অর্ডারও করেছিল অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে, কিন্তু সেটা এসছে পুরো একদম পুরনো, একদম ভাঙাচোরা, কি বলবো। সেটা ভিডিও আমি করে, আমার ওটা এসছে যখন, তখন ওটা যখন ওপেনিং করছিল, আনবক্সিং করছিল, তখন আমি ভিডিও করেছি। তো সঙ্গে সঙ্গে ওরা রিটার্নও নিয়েছে, ওদের প্রসেসিং করে ওরা রিটার্ন করে নিয়েছে। তো সেটা আবার আজকে আমি ক্যান্সেল করেছি, মানে যখন আবার নেক্সট টাইম অর্ডার আসবে তার আগে ওদের একটা কল আসে, সেই কলটা আমি রিসিভ করি আজকে সকালে। তো সেই কলটাতে মানে ওরা অপশান দেয়, দুটো অপশান, যেটা হচ্ছে ক্যান্সেল করার আর একটা পিক করার। ঠিক আছে, তো আমি ক্যান্সেল অপশানটা টিপে দিয়েছি। তো ক্যান্সেল করে দিয়েছি, যার জন্য আমার ভাই আমার উপরে ভীষণ রেগে গেছে, যদি কেন ক্যান্সেল করলি। তো আমি ভাইকে বললাম, ভাই আমি আজকে বাবাকে নিয়ে যাব টিভি আনতে, তুই টেনশন করিস না, রাগ করিস না। তো আমি আর বাবা আজকে যাব টিভি আনতে। তো যাই হোক, সেটা মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে বলাটা উচিত নয়, তবুও অনলাইন থেকে অর্ডার করে সেটা খারাপ বেরিয়েছে বলে, আর বাবার ইচ্ছা যে সেটা দোকান থেকে কিনবে। মানে সেটা হচ্ছে যদি খারাপও হয় তাও দোকানে গিয়ে মানে আমরা ধরতে পারবো যে কেন টিভিটা এত তাড়াতাড়ি খারাপ হলো বা কোনো কিছু। কিন্তু ইলেকট্রনিক্স জিনিস একটা অনলাইন থেকে নেওয়া একটা বিপজ্জনকই বা একটা রিস্কের ব্যাপারই আছে। তো তার জন্য ভাবছি যে দোকান থেকেই যাব, সব থেকে কিনবো। তো চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে টিভিটা যখন আসবে তার আগে আমি এখানটায় যে পরিষ্কার করে রেখেছি, এগুলো থাকবে না, যেটা আমি সরিয়ে দেবো। আর এইখানটা না মানে পুরো ফাঁকাটা হচ্ছে তোমার 26 ইঞ্চি, তো সেখানে 26 ইঞ্চি পুরোপুরি তো টিভি রাখা যায় না, 24 ইঞ্চির একটা টিভি ধরবে। তো এখন আপাতত দেখি দোকানে গিয়ে কীরকম কী হয়, সেই অনুযায়ী আমি হয়তো এখানে রাখতে পারি, বা বড় টিভি যদি, ছোটো টিভি যদি না পাই তাহলে বড় টিভি আনতে হবে, সেই ক্ষেত্রে আমরা দেখছি কি করা যায়। এই যে আমাদের আগের টিভিটা, এটা অনেক পুরনো টিভি, ঠিক আছে, তো বেশ কয়েকদিন হলো খারাপ হয়ে গেছিলো। তো এটা এখানে রাখা রয়েছে, এটা পরে বক্সে পুরে আর কি ভালোভাবে প্যাকিং করে অন্য জায়গায় রাখা হবে। স্নান করে খাওয়া দাওয়া করে আমাদের এখন রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। আমার মা খাচ্ছে, ওই যে ওইখানে দিদা খাচ্ছে বসে বসে, আর বাবা স্কুটি নিয়ে রাস্তা দাঁড়িয়েছে, এখন যাচ্ছি, আমি আসছি। এখন বাজে 3:15। চলো, এমন কপাল খারাপ, বেরিয়েছি টিভি কিনতে, ভালো কথা, রাস্তায় অর্ধেক রাস্তা যেতে যেতে তেল নেই, শেষ গাড়িতে, খেয়াল করিনি। যাই হোক, এখন তেল খুঁজছি। এখন এমন একটা সময় যে বন্ধ সব দোকান পাশার, দেখা যাক পাওয়া যায় কিনা। বাবা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, একটু আমি ঠেলছি, একটু বাবা ঠেলছে। আবার এখানে তো সব দোকান পাশার বন্ধ, কী করা যাবে। আবার আমাদের দিকেই যেতে হচ্ছে, মানে বাড়ির দিকেই যেতে হচ্ছে। ওখানে একটা দোকান খোলা থাকে সবসময়, সারাদিনই। দেখি এখন পাওয়া যায় কি না যায়। এই যে কি জ্বালা, অবস্থা দোকানে পেয়েছি তেলটা ভরে এখন যাচ্ছি। এই সময় এই মানে দোকান বসার বন্ধ থাকে না, এই জন্য তেল পাওয়াটা মুশকিল। আর কি, চলো। এই যে চলো, ওই যে সামনে, এই যে, আর এখানে রাখো,
এসেছি দোকানের সামনে। স্যামসাং আছে, সোনি আছে, প্যানাসোনিক আছে, হ্যাঁ আছে। এর 32 ইঞ্চি তাই তো? এগুলো সব 32। আর এর থেকে মানে কি বলে ওটাকে 24 ইঞ্চি? 24 ইঞ্চি? হ্যাঁ, ছোট এর থেকে হবে না, না? সব থেকে এখন ছোট। এইটা বললেন তাই তো? এটা প্যানাসোনিক, এটা প্যানাসনিক। এটা স্যামসাং, এটা এলজি, ওই পাশে সোনি, এই পাশে হ্যাঁ। আমাদের নেওয়া হয়ে গেছে টিভি। তো এই যে স্কুটির সামনে রাখা হয়েছে টিভিটা। এখন যাচ্ছি আমরা বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চপ আর ফুলুরি নেবো। বাড়ি গিয়ে খাবো চা আর চপ। আমাদের দিকটা ভালোই ঠান্ডা, তোমাদের দিকটা কেমন ঠান্ডা তোমরা সবাই বলো। টিভি নিয়ে বাড়ি চলে এসেছি। আর মা দেখো ওখানে সে যে ফোন দেখছে। ফোন দেখছিলাম। হ্যাঁ, দিদাও ফোন দেখছে মায়ের সাথে বসে বসে। খাবার এনে দিয়েছে। চপ। ও টিভি এনেছিস তার জন্য? হ্যাঁ, চপ খাওয়া আর কি খাওয়া? হ্যাঁ, ভালো ভালো। চা খাওয়া, চপ খাওয়া, হ্যাঁ। আর টিভি এনজয় করবা। এই সাবাস। কিন্তু টিভি এখন তো ইনস্টল করতে আসবে না, মানে কথা আছে রাতেবেলা ইনস্টল করতে আসবে। এবার যদি সম্ভব না হয় তাহলে কালকে আসবে। এই যে টিভি দেখো, বড় টিভি চলে আসছে মা। হচ্ছে 32 ইঞ্চি টিভি হয়ে গেল। হালকা, হ্যাঁ এই টিভি গুলো এখন হালকা হয়। 32 ইঞ্চি টিভি হয়ে গেল আমাদের। দেখো এখানে আটবে না, এবার দেখা যাক কি করা হয়। মনে হচ্ছে এইটা পুরো সরাতে হবে। এখন দেখা যাক কি প্ল্যানিং হয়, আপাতত বলতে পারছি না কিছু। আর এইটা হচ্ছে হায়ারের গুগল টিভি, ঠিক আছে? এটা হচ্ছে একদম স্মার্ট, মানে ইউজার এখন হচ্ছে এটা আপডেট চলছে। বেশিরভাগ এই টিভিটা ইউজ হচ্ছে এখন, মানে যে কিনতে আসুক না কেন এখন এই টিভিটা চলছে, ঠিক আছে? না স্যামসাং না এলজি কোনো কিছু এখন না। এখন হচ্ছে শুধু আপডেট নিউ মডেল টিভি এখন চলছে, তাই নিউ মডেল টিভি নিয়ে চলে এসেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব খুব খুশি। আমি খুব খুশি বাবা, এটা আমি চেয়েছিলাম। হ্যাঁ বাবা, আমি ভাই বলে যায় যে 32 ইঞ্চি টিভি দেখ, যেহেতু মার এর আগে যখন ফ্লিপকার্টে যেটা অর্ডার করেছিল একদম ছোট টিভি, তাও আবার পুরনো, মানে ধুলো পড়া, কি বলবো মানে বলতে নেই। অনলাইনে না কেনাটাই বেটার কোনো ইলেকট্রনিক্স জিনিস। টিভি ছিল কালকে। হ্যাঁ, তো অনেকটা ছোট ছিল, মার একটু মন খারাপ হয়েছিল, ছোট ছোট ছোট, কিন্তু আজকে বড় হয়ে গেছে। এই যে টিভি, এটা হচ্ছে কোম্পানি, হচ্ছে এই যে হায়ার কোম্পানি গুগল টিভি। 32 ইঞ্চি চলে এসছে। এই যে আমি চা বসিয়েছি, চা হয়েও গেছে। এখন চা খাবো আমরা গরম গরম, কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড। চপ দিয়ে চা। আমার আর মায়ের হচ্ছে চিনি ছাড়া চা। মা গরম গরম চা। খাবো আজকে, তুমি হ্যাঁ। আমার মা ভিডিও দেখছে, মা ভিডিও দেখছে। হ্যাঁ, আমাদের এই ভিডিওটা দেখলাম। আচ্ছা, এর মধ্যে বাবাকে দাও চপ আর ফুলুরি। চপ আর ফুলুরি বাবা না, বাইরে বসছে অন্ধকারের মধ্যে, দেখ বাইরে বসছে। চা অনেকগুলো চা, আমি এতগুলো চা খাই, ওই জন্য মা গ্লাসে খায়। বাবা আমার খুশি বিশাল। ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল। হ্যাঁ, তারপরে কদিন ধরে টিভি দেখতে পাই না, যাই হোক আজকে টিভি আসলো,
को ऑटो आपके सामने চপ ফুলুরি চপ খাচ্ছি এখানে আছে और GDPL भी कल रिकमेंड किया था আর এখানে এখন মোবাইলে ব্লগিং দেখা হচ্ছে অন্য জনের उसका ट्रेलर भी যাই आप হোক थोड़ी देर में देख लोगे 2 या 3 बजे तक लेकिन वो जजमेंट मैंने दी है क्यों दी है कैसे दी है वो एक से ज्वाइन करके एक बारी देख लेना फिर मिलता हूँ জমে গেল এটা আমার করা না লোকের করা লঙ্কা দিয়েছে দেখো আমার মধ্যে লোকে করেছে ফুলুরি যে লঙ্কা দিয়েছে এর মধ্যে ফুলুরির মধ্যে লঙ্কা পড়ে একটু পড়েছে একটু টিভিটাই কি করবো ব্লগ দেখি হ্যাঁ টিভি নেই এই জন্য ব্লগ দেখা ফোনে ব্লগ দেখা তো আমি ভাবছি কতক্ষণে টিভিটা ইনস্টল করা হবে দেখতে পারবো এবার খাটনি আছে ওই মানে এটা সরাতে হবে ড্রেসিং টেবিল না কি বলো ওটাকে ওটা শোকেসটা সরাতে হবে ওখানে একটা হয় রাখতে হবে নয়তো দেয়ালে সেট করতে হবে কোনো একটা ব্যাপার আছে অনেক খারাপ নেই মানে সরানো এত ভারী ভারী জিনিস গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আর সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও বানাইনি কালকে আসার কথা ছিল টিভিটা ইনস্টল করার জন্য কিন্তু আসেনি তো দেখি আজকে আসার কথা আছে আজকে কখন আসে তো তোমাদের সাথে সেইটা মানে ইনস্টল করাটা একটু শেয়ার করব যে টিভিটা এসছে তো বেশ মনটা খুশি খুশি হয়েছে আমার মা খুশি হয়েছে বাবা খুশি হয়েছে আমরা সবাই খুশি হয়েছি কারণ হচ্ছে একটা নতুন জিনিস হলে বাড়িতে ভীষণই আনন্দ লাগে ভীষণই খুশি লাগে তো এই যে সকালবেলা বসে বসে রোদ্দুর পোহাচ্ছি এখন চা খেলাম মুড়ি খেলাম আর বাইরে বসে বসে একটু রোদ্দুর পোহাচ্ছি এরপরে রান্নাবান্নার দিকে যেতে হবে মানে মা রান্না করবে আমি একটু হেল্প করব বা দিদাও একটু হেল্প করে টিভি ইনস্টল করার জন্য লোক আসছে আর সকাল থেকে খেটে খেটে পাগল হয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কী করেছি পুরো ঘরের মানে চেঞ্জ করে দিয়েছি ঘরের এখন অবস্থাটা টোটালি খারাপ পুরো সুন্দর করে গুছাবো তো তার আগে তোমাদেরকে দেখায় যে ঘরটা চেঞ্জ করেছি কিভাবে এই দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ পুরো খাটের অবস্থা দেখো কি বাজে হয়ে রয়েছে আর এই যে টিভি এখানে রয়েছে আর এখানে একটা শোকেস ছিল সেই শোকেসটা দেখো সরিয়ে এই ঘরে মানে বাবার ঘরেও অবস্থা খারাপ এই যে দরজার এই পাশটাতে রেখেছি এই দেখো আমাকে দেখতে পাচ্ছ এই যে শোকেসটা পুরো এখানে রাখা রয়েছে বাবার ঘরেও অবস্থাটা খুবই খারাপ দেখতে পাচ্ছ আর এই যে এই ক্যাবিনেটটা ছিল এখানটায় তো এখান থেকে সরিয়ে আমি এখানে রেখেছি আর এই একটা যে ছোটো খাট ওয়ার্ড্রপ মানে ছোট একটা ওটাও এখানে রেখেছি দেখো তাহলে আগেরটা না মানে আমরা সবাই প্ল্যানিং করলাম মানে আমি আর মা হঠাৎই প্ল্যানিং করলাম যে এখানটা না অনেকটা উঁচু হয়ে যেত যদি ঘড়ির নিচটাতে লাগাতাম তাহলে অনেকটা উঁচু হয়ে যেত তাই আমরা ঠিক করলাম যে মানে ঘাড় উঁচু করে দেখলে না ঘাড়ে লাগে তো ঘাড় ব্যথা হয়ে যাবে তার জন্য ঠিক করলাম এই জায়গাটা খালি করব খালি করে ঠিক এই জায়গাটা লাগাবো ঠিক আছে তো তোমরা বলো ঠিক করলাম কি না ভুল করলাম তো ভাইকে আমি এখনও দেখাইনি তো ভাইকে আমি দেখাবো এই দেখো জায়গাটা পুরো খালি হয়ে গেছে তো বিছানার উপরে এখন আস্তে আস্তে করে সবই খালি করব মানে সুন্দর করে গোছাবো তো এই হচ্ছে ব্যাপার লোক আসছে টিভিটা ইনস্টল করার জন্য আমরা তাড়াতাড়ি করে আর কি সকাল থেকে এই কাজটাই করছিলাম এতক্ষণ আর মা রান্না করছে এখন নেট কানেক্ট করবে সো ফাইনালি আমাদের টিভিটা ইনস্টল করা হলো আর বাড়িতে একটা নতুন জিনিস হলে ভীষণই আনন্দ হয় সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা